প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, পিএসসি, এসএসসি, জিডি অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, সিন্ধু সভ্যতার আদিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তামা, লোহা, ব্রোঞ্জ, সোনা। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, লোহা। 2 নম্বর প্রশ্ন, কোন রাজার রাজত্বকালে ভারতের জৈন ধর্মের প্রসার ঘটে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হর্ষবর্ধন, বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চন্দ্রগুপ্ত মৌর্য। 3 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত এর রচয়িতা কে? নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র, বিশাখা দত্ত। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অশ্বঘোষ। 4 নম্বর প্রশ্ন, তকভি বলতে কি বোঝায়? কৃষি ঋণ, এক ধরনের উর্বর জমি, হিন্দুদের ওপর অপহৃত কর, অনুর্বর জমি। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, কৃষক ঋণ। 5 নম্বর প্রশ্ন, কত সালে বাংলার দেওয়ানি দেওয়া হয়? 1757, 1756, 1772, 1784। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, 1757। 6 নম্বর প্রশ্ন, কোন ধরনের মাটিতে চা চাষ হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দোআঁশ, পলি, হিউমাস, নোনা মাটি। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হিউমাস। তাহলে কোন ধরনের মাটিতে চা চাষ হয়? মনে রাখবেন হিউমাস মাটিতে। 7 নম্বর প্রশ্ন, রক্তের অজৈব উপাদানটি হলো গ্লুকোজ, অ্যালবুমিন, গ্লোবিলিন, সোডিয়াম। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সোডিয়াম। 8 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অক্সিন, জিব্রেলিন, কাইনিন, কোনোটি নয়। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অক্সিন। 9 নম্বর প্রশ্ন, শক্তির একক কি? হর্স পাওয়ার, কিলোওয়াট, জুল, ওয়াট। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জুল। 10 নম্বর প্রশ্ন, ক্ষারক জলীয় দ্রবণে কি উৎপন্ন করে? OH আয়ন, O+ আয়ন, উভয়, কোনোটি নয়। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, OH আয়ন। 11 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্র ধ্রুবক হলো গ্যাসের চাপ, গ্যাসের ভর, গ্যাসের উৎপাদন, কোনোটি নয়। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্যাসের ভর। 12 নম্বর প্রশ্ন, চিল্কা হ্রদ হলো লবণাক্ত জলের হ্রদ, স্বাদু জলের হ্রদ, কৃত্রিম হ্রদ, কোনোটি নয়। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, লবণাক্ত জলের হ্রদ। 13 নম্বর প্রশ্ন, আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ। 14 নম্বর প্রশ্ন, সাঁওতালি উপজাতি কোন রাজ্যে বসবাস করে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাগাল্যান্ড, কেরালা, মহারাষ্ট্র, বিহার। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বিহার। 15 নম্বর প্রশ্ন,
কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গোদাবরী। 16 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদের সম্মতি দরকার কত মাসের মধ্যে? 1, 3, 2, 6। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 2। 17 নম্বর প্রশ্ন, ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়? রাষ্ট্রপতি, সংসদ, লোকসভা, বিচার বিভাগ। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সংসদ। 18 নম্বর প্রশ্ন, ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়? এটি কিন্তু একটি বলে দিলাম, 18 নম্বর প্রশ্ন, সংবিধানের 8ম তফসিলে আলোচ্য বিষয় কি? আঞ্চলিক ভাষাসমূহ, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতিসমূহ। অপশান ডি সবকটি বিষয়। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, আঞ্চলিক ভাষাসমূহ। তাহলে সংবিধানের 8ম তফসিলে আলোচ্য বিষয় কি? মনে রাখবেন আঞ্চলিক ভাষাসমূহ। 19 নম্বর প্রশ্ন, ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার কে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আইনমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, অ্যাটর্নি জেনারেল, কেউ নন। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাটর্নি জেনারেল। তাহলে ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার কে? মনে রাখবেন অ্যাটর্নি জেনারেল। 20 নম্বর প্রশ্ন, ড্রয়ান লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পাকিস্তান ও আফগানিস্তান, ভারত ও পাকিস্তান, ভারত ও চীন, পাকিস্তান ও চীন। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, পাকিস্তান ও আফগানিস্তান। 21 নম্বর প্রশ্ন, ফেলুদা চরিত্রের স্রষ্টা হলেন? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সত্যজিৎ রায়। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটু অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 22 নম্বর প্রশ্ন, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সাংবাদিকতা, সাহিত্য, গণিত, সঙ্গীত। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সঙ্গীত। 23 নম্বর প্রশ্ন, ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ু। তাহলে ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? মনে রাখবেন তামিলনাড়ু নৃত্য। 24 নম্বর প্রশ্ন, হরিপ্রসাদ চৌরসিরা কোন বিভাগে বিখ্যাত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বাঁশি, সন্তর, সরোদ, সানাই। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, বাঁশি। তাহলে হরিপ্রসাদ চৌরসিরা কোন বিভাগে বিখ্যাত? মনে রাখবেন বাঁশিতে। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, কাঠপুতলি কোন ভারতীয় রাজ্যের লোকনৃত্য? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজস্থান, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। সব প্রিয় ভিউয়ার্স, এই 25 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।